قال الله تعالى يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو মুবিন। এই আয়াতে কারিমার মধ্যে রব্বুল আলামিন ঘোষণা করছেন, এরে কালেমাওয়ালা দল ঈমানদারেরা, ও আমার গোলাম মুমিন মুমিনাত বান্দা বান্দিরা, উদখুলু ফিস সিলমি কাফা, ইসলামের মধ্যে তোমরা পরিপূর্ণভাবে প্রবেশ করো। এর মানে বোঝা গেছে ঈমান আনার পরেও আমাদের ইসলামে ঢোকার ক্ষেত্রে গরমিল আছে, আছে না নাই? কথা কন। আমরা অর্ধেকটা ঢুকছি, অর্ধেক না, বেশ অর্ধেকটা ঢুকছি, কম অর্ধেক না, কোয়ার্টার ঢুকছি, 3 কোয়ার্টার ঢুকছি, 1 কোয়ার্টার বাকি। কথা বুঝতে পারছেন? এই জন্যই আল্লাহ পাক আয়াতে কারিমা দিছেন। এই আয়াত কোরআনুল কারিমে আছে না নাই? এজন্যই বলেছেন উদখুলু ফিস সিলমি, উদখুলু ফিল ইসলামি কাফা, পরিপূর্ণরূপে মুসলমান হও, পরিপূর্ণরূপে মুসলমান। তোমার নাম আমার নাম আরিফুর রহমান, আমার নাম সাইফুর রহমান, আমার নাম শফিকুর রহমান, আমার নাম আব্দুর রহমান, আমার নাম আব্দুল্লাহ। নাম দিয়ে আমার মুসলমানি পরিচয় নয়, এটা কেবল একটা অংশ বিশেষ। কিন্তু পরিপূর্ণ মুসলমান হওয়ার জন্যে আল্লাহর হুকুমের কাজগুলি করার দরকার আছে না নাই? আল্লাহর ইতাআত, আল্লাহর রাসূলের ইতাআত, আল্লাহর ফরমানের কর্মগুলি আল্লাহর গোলাম যখন সম্পাদন করে, তার কথায়, তার চলনে বলনে, তার ব্যবসা বাণিজ্যে, তার রাজনৈতিক বয়ানে, সব ক্ষেত্রে যখন খানা পিনায়, সব ক্ষেত্রে যখন আল্লাহর হুকুমের তাবেদারি করে, একজন ইমানদার কালেমাওয়ালা একজন মানুষ আল্লাহর বান্দা মুসলমান হতে পারে। সুবহানাল্লাহ। যদি সব ক্ষেত্রে কথাবার্তায়, উঠা বসায়, চলাফেরায়, আসা যাওয়ায়, খাওয়া দাওয়ায়, ব্যবসা বাণিজ্যে, রাজনীতির মঞ্চে, সমাজে, সব ক্ষেত্রে যদি আল্লাহর হুকুম ফরমাইশের মুআফিক কাজ করতে পারি, তবে আমরা পরিপূর্ণ মুসলমান হতে পারবো। কথা কোন ঠিক কিনা? আমাদের মধ্যে এই সব ক্ষেত্রে কিছু গরমিল আছে, এজন্য আল্লাহ পাক আয়াতে কারিমা নাযিল করছেন। আমার ভাইরা, অন্য একটি আয়াতে কারিমা পড়ে বুঝতে পারবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এই আয়াতে কারিমা কোরআনুল কারিমের মধ্যে আছে না নাই? আওয়াজ করে কোন আছে না নাই? এটা কার কালাম? হাযা কালামুল্লাহ, হাযা কালামুল্লাহ, লাইসা হাযা কালামি। এটা আমার কথা নয়, এটা আমাদের মুনিবের কথা, আমাদের রবের কথা, আল্লাহ তাআলার বাণী, আল্লাহ তাআলার ঘোষণা। রব্বুল আলামিন এই আয়াতে কারিমার মধ্যে ঘোষণা করছেন, ইত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি। এরে আমার ইমানদার গোলাম বান্দা বান্দিরা, তুমি নিজেকে কাপড়ে চুপড়ে অনেক বড় মুত্তাকি বলতে চাও না কেন? তুমি নিজের কথায় নিজে মুত্তাকি পরহেজগার বলতে চাও না কেন? এটা হবে না। তোমাকে প্রকৃতপক্ষে যথাযথভাবে মুত্তাকি হতে হবে। আখলাকে, চরিত্রে, ঈমানে, আমলে মুত্তাকি হওয়ার প্রয়োজন। আমাদের মধ্যে জবানে মুখে কেবল জোর কণ্ঠে কেউ যদি কয় আমি পরহেজগার, তার কথায় কি সে পরহেজগার হয়ে যাবে? কথা কন। বেশ কম আছে। এই জন্য রাব্বুল আলামিন বলেছেন হাক্কা তুকাতিহি, তোমরা যথাযথভাবে ঠিকঠাক মতো মুত্তাকি হও। তাহলে আমাদের বেশ কম, দুনিয়ার কেউ ধরতে না পারলে কে ধরতে পারে? আওয়াজ করে বলুন কে? আগে আমরা স্বীকারও করছি, আমরা স্বীকারও করছি। তাহলে বেশগমগুলি রাখবো না ঠিক করে নেব? আওয়াজ করে ঠিক করার দরকার।
কেননা এখন থেকে আজ রাত, আজকের রাতটা আমার জন্য শেষ রাত হবে না, এরকম কোনো গ্যারান্টি আসেনি। আজ রাতটা যে আমার জীবনের শেষ রাত না, এই গ্যারান্টি কি আছে? তাইলে এখন ঠিক করার দরকার না, আগামীকাল পর্যন্ত অপেক্ষা। কথা কন। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, সকলে বলে আমিন। আমার ভাইরা, কথাগুলি একটু শক্ত হবে, মনে কিছু নিয়েন না। এই যে বর্তমান ট্র্যাডিশনাল ওয়াজ, এগুলো আমরা পারি না। সিলসিলায় ফুলতলি, এই সিলসিলার এরকম ট্র্যাডিশনাল ওয়াজ চলে না। আমাদের বড় সাহেব কিবলার কাছে গেলে চোখ দিয়ে অটোমেটিক পানি আসে। কথা কর। সহবতে গেলে এমনি এমনি পানি আসে। তো এগুলি বুঝার বিষয়। পাথর দিল হয়ে গেলে আপনারে বোমামাইরা কেউ কান্দাইতে পারত না। কথা কর না, একটু কঠিন হবে, মনে কিছু নিয়েন না। আগামীকাল পর্যন্ত অপেক্ষা না, এখনই কথা কন। আল্লাহ তৌফিক দান করুন। আবার বলি আমিন। বেশ কম আছে, আমরা স্বীকার করছি, ঠিক কিনা? ইনশাআল্লাহ ঠিক করব। ওয়াফি আয়াতিল উখরা ক্বাল আল্লাহু তাআলা, অন্য আয়াতে কারিমার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন এলান করছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়াল কিতাবিল্লাযী নাযালা আলা রাসূলিহি ওয়াল কিতাবিল্লাযী আনসালা মিন ক্বাবল ومن يكفر بالله وملائكته وكتبه ورسله واليوم الآخر فقد ضل ضلالا بعيدا। এই আয়াতে কারিমা কোরআনুল কারীমের মধ্যে আছে না নাই? তাইলে আমি আমার ব্যক্তিগত কথা বলছি না, আমি কোরআনের ওয়াজ করছি। কিসের ওয়াজ? এখানে তাফসিরুল কোরআন লেখা নাই তো কি হইল? আমি তো কোরআনের ওয়াজ করছি। কথা কন। এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানদার, কালেমাওয়ালা, কালেমা পড়নেওয়ালা, ঈমানের কালেমা পড়নেওয়ালা মুমিন মুসলমানদেরকে উদ্দেশ্য করে বলেন, এরে ঈমানদারের দল, ঈমান ঠিক করো। সুবহানাল্লাহ বলেন। আমানু আমিনু, হে ঈমানদারেরা, আমিনু, ঈমানদার হও। তাইলে বোঝা গেল কেবলমাত্র কালেমা পড়লে ঈমানদার হওয়া যায় না। ঈমানের প্রতিটা শর্ত আল্লাহর কোন গোলাম যখন পূর্ণ করবে, তখন আল্লাহর বান্দা মুমিন হিসাবে পরিচয় পাবে। কথা বলেন ঠিক কিনা? কোরআন শরীফ থেকে আয়াত পড়তেছি, এরপরে যদি আপনার বুঝে না আসে, তাইলে আপনার ক্ষেপণাস্ত্র দিয়ে বুঝাবো। কথা বুঝতে পারছেন? কোরআন শরীফ দিয়ে যদি না বুঝেন, তাহলে রাজনৈতিক একটা বক্তব্য দিয়ে দেয়, জুসে তুললে সবাই দাঁড়াইবেন আর ঠিক ঠিক বলবেন, কমনি? নাউজুবিল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। তিনটি আয়াতে কারিমা তিলাওয়াত করলাম। তিনটি আয়াতের মধ্য থেকে বুঝতে পারলাম ঈমানদারদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পরিপূর্ণ ঈমানদার হওয়ার জন্য হুকুম করছেন। ঈমানদারদেরকে আল্লাহ তাআলা পরিপূর্ণ মুসলমান হওয়ার জন্য, ইসলামের মধ্যে প্রবেশ করার জন্য হুকুম করছেন। আরেকটা আয়াতের মধ্যে রাব্বুল আলামিন ঈমানদারদেরকে যথাযথ তাকওয়াবান, পরহেজগার হওয়ার জন্য হুকুম করেছেন। এখন আমাদের মধ্যে যে উল্টাপাল্টা থাকতে পারে, কোনো সন্দেহ আসেনি? নাই। আমার ভাইরা, আমার বাবারা, আমরা ঈমানদার, কালেমা পড়েছি। কেমন ঈমানদার? আমাদেরকে আমরা বলি অটো মুমিন। কি মুমিন? অটো মুমিন। কোন কি মুমিন? অটো মুমিন। অটো মানে ওই ধারাবাহিকতায় আর কি।
মৌরুষি সূত্রে, মানে জন্মসূত্রে। কি সূত্রে? জন্মসূত্রে মুমিন হয়ে গেছে। আমরা অটো মুমিন, এর বাইরে কোনো কথা নাই। বলবেন কেমনে? আমার বাবা একজন মুসলিম, আমার মা একজন মুসলিমা। আমার বাবা হতে পারেন একজন কৃষক, আমার বাবা হতে পারেন একজন দিনমজুর, আমার বাবা হতে পারেন একজন চাকরিজীবী, আমার বাবা হতে পারেন একজন সাধারণ ব্যবসায়ী, আমার বাবা হতে পারেন সমাজের একজন সাধারণ মানুষ। কিন্তু আমার ওই বাবা ছিলেন কালেমাওয়ালা, ইমানদার। ওই বাবার ও রোজজাত সন্তান হিসাবে আমি হয়েছি কালেমাওয়ালা। কথাগণ ঠিক কিনা? আমার মা একজন মুসলিমা, আমার মুসলিমা মা গৃহিণী হতে পারেন, সমাজের একজন সাধারণ, অতি সাধারণ নারী হতে পারেন। কিন্তু আমার মা আল্লাহর ওয়াহদানিয়াত তাওহীদের উপর বিশ্বাসী ছিলেন। আমার মা নবীজির রিসালাতের উপর বিশ্বাসী ছিলেন। আমার মা আখিরাতের উপর বিশ্বাসী ছিলেন। আমার মা তাকদীরের ভালো মন্দে বিশ্বাসী। আমার মা আসমানি কিতাবের মধ্যে বিশ্বাসী। আমার মা আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম সকলের উপর বিশ্বাসী। আমার মা ফেরেশতাদের উপর বিশ্বাসী। আমার মা আখিরাতের উপর বিশ্বাসী। অর্থাৎ একজন কালেমাওয়ালা, কালেমাওয়ালা মায়ের গর্ভ থেকে আমার জন্ম হয়েছে। যখনই আমি কথা বলতে শিখেছি, আমার ওই সাধারণ গৃহিণী মা আমাকে প্রথম যে সবকটা দিয়েছেন, ওই সবকটা ছিল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা তো নেমক হারামের মতো ব্যবহার দেখাই, নেমক হারামের ব্যবহার দেখাই, বেয়াদবের ব্যবহার দেখাই, অকৃতজ্ঞ মানুষের মতো ব্যবহার দেখাই। বলবেন হুজুর কি বলতে চাচ্ছেন? বলতে চাচ্ছি, তুমি যে আজকে পহলওয়ান, তুমি যে আজকে বীর মুজাহিদ, তুমি যে আজকে মুসলমান বলে তোমার পরিচয় দিচ্ছ, তুমি যে আজকে মুমিন বলে, ইমানদার বলে তোমার পরিচয় দিচ্ছ, তুমি কি জানো তোমার মুসলমানি এবং তোমার ইমানদারির পেছনে তোমার এই সাধারণ মা বাবা? কথাগণ ঠিক কিনা? তারপরে ওইটা কয় কি মা বুঝে না? তোমার মতো একটা পয়লান মুসলমানদের যে জমিনে দিছে, এটাই মার বেশি দেওয়া। মা বুঝে না তুমি যে মুসলমান হইছো, এই মা কালেমাওয়ালা হওয়ার, কালেমাওয়ালি হওয়ার কারণে তুমি সহজে মুসলমান হয়ে গেছো। যদি কোনো গীতা রানী, যদি কোনো স্বপ্না রানী, যদি কোনো গিরিশচন্দ্র, যদি কোনো সুভাষ রায়ের ঘরে আমাদের জন্মটা হতো, হালত কি হইতো? কথা কন। সুভাষ রায়ের ঘর থেকে তো জন্ম নেও নাই, গীতা রানীর ঘর থেকে তো জন্ম হয় নাই, বিধান কুমারের ঘর থেকে তো আর আসো নাই। যদি আসতা, মুসলমান হইতে কি লাগে টের ভাইতা, তখন মুসলমান হইতে কি লাগে বুঝতে পারতাম। তুমি আজ কত বড় মুসলমান, কত বড় ইমানদার, কত বড় আল্লামা, কত বড় বাহরুল উলুম, কত বড় শায়েখ, কত বড় মুহাদ্দিস। তুমি কথা বলতে 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 এক সময় যায় আমার মা বাবা বুঝে না। কালেমাওয়ালা কোনো মানুষকে বুঝে না, এরকম ধ্যান করা, গুমান করা, এটা হচ্ছে হারাম। হারাম। কালেমাওয়ালা বুঝে, হয়তো কম বুঝতে পারে, বুঝে না শব্দ বলা যাবে না। কেননা তার ভিতরে, তার মধ্যে, কলবের মধ্যে, নফসের মধ্যে, দিলের মধ্যে এমন এক দৌলত রয়েছে যে দৌলতটা তাকে জান্নাত পর্যন্ত পৌঁছে দিতে পারে। আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ। মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, মুসলিম, অটো মুমিন, রেডিমেড ইসলাম পাইছো, বানানো ইসলাম পাইছো, তুমি প্রতিষ্ঠিত ইসলাম পাইছো, এজন্য এর কদর করতে পারছো না, কদর করছো না। এটা তোমার বদনসিবি, এটা তোমার বদনসিবি।
আমরা অটো মুসলমান না, অটো মুমিন না, আর আমরা একদম রেডিমেড একটা ইসলাম পাইছি। এই নিয়ামত, যে নিয়ামতকে আল্লাহ পাক বলেছেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, যে নিয়ামতকে আল্লাহ পাক বলেছেন ওয়া আতমামতু আলাইকুম নিয়ামতি, যে নিয়ামত দিয়ে আল্লাহ পাক বলেছেন আমি আজ পুরা করে দিচ্ছি, সুবহানাল্লাহ। যে নিয়ামতকে আল্লাহ পাক বলেছেন ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, যে আমি দিন ইসলাম তোমাদের জন্য নির্ধারণ করেছি, আমি সন্তুষ্ট, সুবহানাল্লাহ বলেন। লাকুমুল ইসলাম, তোমাদের ইসলামে আমি, তোমাদের দিন, তোমাদের ধর্ম ইসলাম, এটা আমি মনোনয়ন করেছি, এবং তোমাদের জন্য দিন ইসলাম যেটা আমি দিয়েছি সেই ইসলামের উপর আমি সন্তুষ্ট। আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ। কে বলেছেন? রেডিমেড পাওয়ার কারণে আমি আমার মতো ব্যবহার করব, আপনি আপনার মতো ব্যবহার করবেন, আপনি আপনার মতো সংজ্ঞা দেবেন, আপনি আপনার মতো ইসলামকে উপস্থাপন করবেন, আর আমি আমার মতো উপস্থাপন করব। হবে না, হতে পারে না। ইসলাম উপস্থাপিত হবে যাদের মাধ্যমে ইসলাম এসেছে, সেই ধারায়, কথা বলেন ঠিক কিনা, সেই ধারায় উপস্থাপিত হবে। কোন শোনেন, কথা শুনেন, আমার কথা যদি অযৌক্তিক হয় আপনারা এখানে এক্সপান্স করবেন। ইসলাম আমি আমার মতো করে উপস্থাপন করতে পারবো না, আল্লাহর দ্বীনকে আপনি আপনার মতো করে উপস্থাপন করতে পারবেন না। এই এখতিয়ার আপনার নাই, আমার নাই, বরং দাঈ আল্লাহ এবং আল্লাহর মকবুল মাহবুব বান্দারা যারা জীবন যৌবন, আগে বলেছি, দৌলত সব উৎসর্গ করেছেন এই দ্বীনের জন্য, এই যাদের মাধ্যমে ইসলাম এসেছে, বিশ্বব্যাপী ছড়িয়ে পড়েছে, তাদের মুখ থেকে ইসলামের যে ব্যাখ্যা, শাহজালাল রহমতুল্লাহি আলাইহির মুখ থেকে যে ইসলামের ব্যাখ্যা, শাহজালালের ইসলাম হবে আমাদের ইসলাম, কথা বলেন ঠিক কিনা। ঠিক আছে, রাখেন। কথাটা কেন বললাম বাবা? না, বলেন না, এটা এগুলা নাই। ওলি আল্লাহরও দুশ্মন আছে, আপনাদেরও দুশ্মন আছে, আমারও আছে। দেয়ার ইজ নো ম্যান হু হ্যাজ নো এনিমি। একটা ইংরেজি কথা আছে যে এমন কোনো মানুষ নাই যার কোনো দুশ্মন নাই, মানে সবার দুশ্মন আছে। কি দিয়া? আল্লাহ পাক একটা আয়াত দিয়ে আমাদেরকে দিয়া দিছেন, ইন্নাহু লাকুম আদুউম মুবিন। শয়তান একটা আছে না? শয়তান কয় জাত? শয়তান কয় জাত? কয়েক জাত আছে। কোরআন শরীফে 2 জাতের কথা বলা হয়েছে, আশ-শায়াতিনু মিনাল ইনসি ওয়াল জিন। আশ-শায়াতিনু মিনাল ইনসি ওয়াল জিন। মানুষের মধ্য থেকে শয়তান এক শ্রেণীর, আর জিনের মধ্য থেকে আরেক শ্রেণীর। জিন শয়তান, সে হচ্ছে ইবলিস, মালউন, মারদুদ, বিতাড়িত, অহংকারী, জালিম। সে কি? জালিম। জিন শয়তানকে আল্লাহ পাক বলেছেন জালিম। সে তার নফসের সাথে জুলুম করেছে, মুআল্লিমুল মালাইকা ছিল, অহংকারী হয়ে যাইয়া সে তার নিজের প্রতি জুলুম করছে। সে মারদুদ, মালউন, অভিশপ্ত, সে জিন শয়তান। আর ওই মানুষ শয়তানের মধ্য থেকে তারাই মানুষ শয়তান যারা ওই জিন শয়তানকে মুর্শিদ বানাইছে। কথা বুঝতে পারছেন? বলবেন কে? একটা প্রমাণ দেন। কোরআন শরীফে আল্লাহ পাক দিয়া দিয়েছেন প্রমাণ, সুবহানাল্লাহ। মানুষের মধ্য থেকে একদল মানুষ জিন শয়তানরে মুর্শিদ বানাইছে। হ্যাঁ, ওদের পরিচয় আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে দিয়েছেন। قال الله تعالى وإذا لقوا الذين آمنوا قالوا آمنا وإذا خلوا إلى شياطينهم قالوا إنا معكم إنما نحن مستهزئون। এই আয়াতে কারিমার মধ্যে
আল্লাহ পাক রব্বুল আলামিন এক শ্রেণীর মানুষের পরিচয় তুলে ধরেছেন, যে মানুষগুলি নবীজির সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন সোনার মানুষগুলির কাছে আসার পরে বলতো, আমরা তো ইমানদার, আমরা মুমিন। আল্লাহর নবীর সাহাবীদের রাডার কম পাওয়ারফুল না বেশ পাওয়ারফুল ছিল? আওয়াজ করে কম। নবীজির সাহাবীদের রাডারের পাওয়ার কম না বেশি ছিল? 3 পাওয়া আকলের মৌলবী হে তার রাডার দিয়া নবীজির সাহাবীদের রাডারের পরিমাপ করে। নাউজুবিল্লাহ কম। দেরানা দামের মৌলবী সে তার ব্রেন দিয়া সাহাবায়ে কেরামের মানে ওই যে কি বলেন সাহাবায়ে কেরামদেরকে পরিমাপ করে, ইলম মাপে। নাউজুবিল্লাহ কম। কই আগরতলা যেখান থেকে আতর হয়, আর কই উগারতলা? আগরতলায় কি হয়? আতর হয়। কোন কি হয়? আতর, আগরের গাছ থেকে আতর হয়। আর কই উগারতলা ওই যে কি বেলসা, কন্তে, দা, তারপরে এগুলো ঢুকে রাখে উগারতলায়। কোনখান থেকে কি হয় বুঝো না? এইটা দিয়া মাফে সাহাবায়ে কেরামদেরকে। আর যেমন খুশি তেমন ভাষা ব্যবহার করে। জাহিল, জাহালত চলে এসেছে। সে মনে করেছে সেই আধুনিক এবং আর্টিফিশিয়াল ইসলাম দিয়ে পৃথিবীকে ইসলামিক বানায় দেবে। দুঃস্বপ্ন হবে, সম্ভব হবে না। আশিকে রাসূল শাহজালালের উত্তরসূরিদের ইসলাম, সেটি হচ্ছে প্রকৃত ইসলাম। কথা বলুন ঠিক কিনা? দলিল দেব, দলিল বলবেন না কথা, দলিল দেব, দলিল থেকে বুঝে নেবেন। সাহাবায়ে কেরামদেরকে নিয়ে সমালোচনা করে এরকম জাহিল আছে না নাই? জাহিল আছে না নাই? আবার তারে পরহেজগার দাবি করে। তো তার পরহেজগারির ভিতরে যে গরমিল আছে এটা বুঝতে পারেন কে? তার পরহেজগারির ভিতরে যে কিছু আছে খারাপি, কুচমে কালাহে, কালা কিছু আছে যে এটা আমি ধরতে না পারলে তোমার পরহেজগারি ধরতে পারেন কে? আল্লাহ। দাবি করে। তো একদল মানুষ নবীজির জামানায় ওইরকম বলতো আমরা ইমানদার। শুনেন তো, সেই ইমানদার কইছে ইমানদার হয়ে গেছে? শুনেন আয়াতে আল্লাহ পাক কি বলছেন? قال الله تعالى وإذا لقوا الذين آمنوا قالوا آمنا। সাহাবায়ে কেরামগণ যখন এই চরিত্রের মানুষগুলিকে বলতেন ঈমান আনো। বিশেষ একটা চরিত্রের মানুষ ছিল। সাহাবায়ে কেরামদের রাডারে তাদের উল্টা পাল্টা ধরা পড়ে। আমি যদি আপনার সাথে চলি, আপনার মধ্যে যদি কোনো বদ খাসিয়াত, আপনার মধ্যে যদি কোনো বদ খাসায়েস উপস্থিত থাকে, আমার দায়িত্ব হলো বলে দেওয়া আপনি ওই খাসলত থেকে বেরিয়ে আসুন। আমি যদি আপনার সাথে চলি, আপনার চোখে যদি আমার মধ্যে কোনো বদ খাসলত ধরা পড়ে, আপনার দায়িত্ব হলো আমাকে বলবেন তোমার এই বদ খাসলতটা তুমি দূর করো। কথা বলেন ঠিক কিনা? কেননা একজন ইমানদার আরেকজন ইমানদারের আয়না। আল মুমিনু মিরআতুল মুমিন, হাদিস শরীফের মধ্যে এসেছে। নবীজি সরকারে দো আলম ইরশাদ করেছেন, ইমানদার হচ্ছে ইমানদারের আয়না। একজন ইমানদার আরেকজন ইমানদারকে বন্ধু বানায়। একজন ইমানদারের বন্ধুত্ব আরেকজন ইমানদারের সাথে চলাফেরায়, ওঠা বসায় কখনো যদি বেশ কম হয়, আরেকজন ইমানদার দেখে নেবে আমি আপনার সাথে বন্ধুত্ব করেছি, আপনার সাথে আমার উঠা বসা, মুসলিম সমাজে আমাদের উঠা বসা, আমার মধ্যে যদি কোনো বেশ কম দেখা যায়, আপনি আমার আয়না, আপনার চোখে তা ভাসবে। নবীজি বলেন একজন ইমানদার আর একজন ইমানদারের আয়না। আপনি আমাকে বলে দেবেন, আমি যদি দেখি আপনার মধ্যে কোনো ত্রুটি বিচ্যুতি আছে,
আমার দায়িত্ব হলো আয়না হিসাবে আপনাকে ধরিয়ে দেয়া। হাদিস শরীফ পড়লাম আর গেলাম, না হবে না, ধরিয়ে দেওয়া। এরকম আল্লাহর নবীর সাহাবীদের সঙ্গে একদল মানুষ থাকতো যারা মুনাফিক ছিল। কি ছিল? কি ছিল? লেবাসে মৌলবী, লেবাসে লেবাসে মৌলানা, লেবাসে ইমানদার, সুরতে ইমানদার, লেবাসে ইমানদার। সুরত বুঝেন তো? আরে ভাই, যদি একটা হিন্দু মানুষ এরকম লম্বা সৌদি আরবি জুব্বা একটা পড়ে আর দাড়িটা লম্বা রাখে আর আজমির শরীফ থেকে যদি টুপি একটা লাগাইয়ে আসে আর কালিমাটা একটু শিখে নিয়ে আসতে পারে, আপনি দেখলে আগে সালাম করবেন, সালাম আলাইকুম। দাড়ি দাড়ি রেখে যদি আসে টুপিটা দিয়া, তাহলে তো সুরতে সে মুসলমান। সুরতে কি? সত্যি করে বলেন নাকি আমাকে বোঝানোর জন্য বলতেছেন? সুরতে সে মুসলমান। কালিমা শিখছে যদি জিজ্ঞেস করেন তাহলে বলে ফেলবে কালিমা। এটা শিখা যায় এমন একটা কালিমা যে কেউ শিখতে পারে। কথা কোন ঠিক কিনা? যে কেউ শুধু শিখলে হবে না, ইকরার বিল লিসান, তাসদিক বিল জানান, আমল বিল আরকান। তুমি মুখে বলে, তুমি অন্তরে ডাউনলোড করেছো, ইনস্টল করেছো কালেমা, জবানে উচ্চারণ করেছো কালেমা, তোমার কর্ম বলে দেবে তোমার জবান আর অন্তরের মধ্যে মিল আছে না নাই। এজন্য কালেমা শুধু মুখে বলার নাম নয়, তাসদিক বিল জানান, ইকরার বিল লিসান, আমল বিল আরকান, তিনটা মিলাইয়া হয় কালেমাওয়ালা। তিনটা মিলে কি হয়? কালেমাওয়ালা। মুখস্থ কইরা আসলো আর লম্বা জুব্বা আর দাড়ি ধাড়ি রাইখা আসলো, ইমানদার হয়ে যাবে আর মুসলমান হয়ে যাবে। এরকম যদি সহজ হওয়া যাইতো তাহলে ইহুদিরা আরো বেশি আগে মুসলমান হয়ে যাইত। নাউজুবিল্লাহ খান। নবীজির জামানায় এরকম লেবাসে এবং সুরতে কিছু মানুষ ছিল, যে মানুষগুলি প্রকৃত পক্ষে ছিল মুনাফিক। কি ছিল? তাদের সর্দার হলো আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল সর্দার ছিল। তারা নবীজির সাহাবায়ে কেরামদেরকে এসে ধোঁকা দেওয়ার চেষ্টা করত, ইমানদারদেরকে ধোঁকা দেওয়ার চেষ্টা করত, এমনকি তারা আল্লাহকেও ধোঁকা দিতে চাইতো। নাউজুবিল্লাহ খান। সব কোরআনে আছে, আল্লাহর কালামে আছে। গভীর মনোযোগ। আল্লাহর নবীর সাহাবীদের রাডার ছিল সেই পাওয়ারফুল। নবীজির আসহাব, নবীজির সাহাবীরা ওই সুরতের মুসলমান, লেবাসের মুসলমানদের কারচুপি ধরতে পারতেন। দায়িত্ব হলো আমার সাথে যেহেতু আপনি চলেন, আমার দায়িত্ব কি আপনাকে বলা? একটু আগে কইছি আমার দায়িত্ব কি আপনাকে বলা। আপনারা আমার কথা বুঝেন তো বাবা? সুরতে লেবাসে তারা মুসলমান ছিল কিন্তু হকিকতে মুনাফিক। নবীজির সাহাবায়ে কেরামদেরকে সুন্দর সুন্দর কথা বলে ধোঁকা দেওয়ার চেষ্টা করেছে। ইমানদার মুমিন মুসলমানদেরকে যুগে যুগে ধোঁকা দেওয়ার চেষ্টা করেছে, এখনো দিচ্ছে। সেই 1450 বছর আগে ছিল, যেহেতু সাহাবায়ে কেরামদের কাছে আসতো, সাহাবায়ে কিরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন তাদের ওই দুর্বলতাটা ধরে ফেলতেন। রাডার তো মজবুত। কথা কোন ঠিক কিনা? তখন তিনি তাদেরকে বলতেন আমান্না। আমানু কি বলতেন? আমানু, আমান্না, আমানু বলতেন তোমরা ইমানদার হও। আচ্ছা কোন দেহি? তাদের লেবাসও ঠিক আছে, দাড়িও আছে, টুপিও আছে, সুরতও ঠিক আছে, তারপরে সাহাবারা বলতেন আমানু। তাইলে কথাটা কি অনর্থক? না, ওই তাদের মধ্যে যে গরমিল আছে, তাদের ইমান যে খলজল আছে না, এজন্য বলতেন আমানু, ইমান আনো। অথচ তারা ইমানদার। তারা বলতো কালু আমান্না,
এরে আল্লাহর নবীর সাহাবীরা, আমরা তো ঈমানদার, আমরা তো মুমিন, আমরা তো এক আল্লাহকে মাননেওয়ালা, আমরা তো নবীজির রিসালাত মাননেওয়ালা, এরকম তারা বলতো। এরপরেও কেন ঈমানদার হয় না? ওয়া ইযা খালাউ ইলা শায়াতিনিহিম ক্বালু ইন্না মাকুম। একটু পরে ওই মানুষগুলি যখন আবার শয়তানদের কাছে যাইতো, কার কাছে যাইতো? এটা কোন শয়তান? এটা জিন শয়তান নয়, এটা মানুষ শয়তান। কি শয়তান? শয়তান কয় জাত বলছিলাম? কোরআন শরীফে দুই জাতের কথা আইছে, এটা বলছি আমি, আরেক জাত আছে। ওই মানুষ শয়তানদের কাছে যখন যাইতো, ওই মানুষ শয়তান কারা ছিল? আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল এবং তার সাঙ্গপাঙ্গরা সাহাবায়ে কেরামদেরকে বলতো আমরা ঈমানদার। সাহাবায়ে কেরামদেরকে একটা বুঝ দিয়া চলে যাইতো আবু জেহেল, আবু লাহাবের কাছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই আবু জেহেল এবং আবু লাহাবকে শয়তান বলেছেন। নাউজুবিল্লাহ। আল্লাহ পাক ওদের থেকে আমাদের হেফাজত করে। মানুষ শয়তান দেখা যায়, মানুষ শয়তান, মানুষ শয়তান, এই মানুষ শয়তান আমাদের শত্রু। ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আবু জেহেল আমাদের শত্রু না বন্ধু? আবু লাহাব শত্রু না বন্ধু ছিল? লানাতুল্লাহ বলবো, রহমাতুল্লাহ বলবো না। ইয়াজিদকে রহমাতুল্লাহ বলি না, লানাতুল্লাহ বলি। কথা বল ঠিক কিনা? ইয়াজিদের দূষর, আবু জেহেল আবু লাহাবদের দূষর, উবাই ইবনে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলের দূষর যারা, তাদেরকে আমরা হাফিজাহুল্লাহ বলি না, মারা গেলে রহমতুল্লাহ বলি না, তাদেরকে সর্বাবস্থায় লানাতুল্লাহ বলি। এটা আমার থেকে নয়, আল্লাহ পাক লানত করেছেন ওদের উপরে। শুধু আল্লাহ লানাতুল্লাহি আলাইহি ওয়া মালাইকাতিহি ওয়ান নাসি আজমাইন, আমার কথা নয়। লানত করেছেন আল্লাহ, ওয়া মালাইকাতিহি, লানত করেছেন ফেরেশতারা, ওয়ান নাসি আজমাইন, এবং লানত করেছেন প্রকৃত ঈমানদারেরা। আমরাও এটা করি। এরা শয়তান। এরা কি জিন শয়তান না মানুষ শয়তান? এখন মানুষ শয়তানের কথা কোরআনুল কারীমে আসেনি। এক আয়াত দিয়া বুঝাইছি যে মানুষ শয়তান কারা, আল্লাহ দেখায় দিছেন। তারা মানুষ শয়তান, সব মানে, আল্লাহরেও মানে, আল্লাহরেও তাওহীদ মানে। কি মানে? রাসূলুল্লাহ মানে না। কি মানে না? জোরে কোন কি মানে না? তাহলে একটা ঘটনা কই সংক্ষেপে, না সময় চলে গেছে।